আসসালামু আলাইকুম। শিক্ষার্থী, পরীক্ষার্থী এবং সাধারণ মানুষ, তথ্য আদান-প্রদানের এই পর্বে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের আলোচিত বিষয়বস্তু। নির্বাচনের নতুন দিগন্ত, পিআর ও পিআর পদ্ধতির বাস্তবতা ও সম্ভাবনা। গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে চলছে বিস্তর আলোচনা। একদিকে প্রচলিত নির্বাচনী ব্যবস্থার জটিলতা, অন্যদিকে অংশগ্রহণমূলক ও প্রযুক্তি নির্ভর নতুন পদ্ধতির উত্থান। এই প্রেক্ষাপটে উঠে এসেছে দুটি আলোচিত পন্থা: এক, আনুপাতিক প্রতিনিধিত্ব, যাকে সংক্ষেপে পিআর, এবং দুই, পিআর নির্বাচন পদ্ধতি। পিআর পদ্ধতি কি, চলুন দেখে আসি। আনুপাতিক প্রতিনিধিত্ব, ইংরেজিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যাকে সংক্ষেপে পিআর বলে, এটি এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোটে শতকরা হারে সংসদে আসন পায়। উদাহরণস্বরূপ, কোনো দল যদি 10% ভোট পায় তবে তারা সংসদের মোট আসনের 10% পাবে। পিআর পদ্ধতির ইতিহাস ও প্রবর্তন। 1776 সালে জন অ্যাডামস তার থটস অন গভর্নমেন্ট পুস্তিকায় পিআর এর ধারণা দেন। 1899 সালে বেলজিয়ামে প্রথমবারের মতো পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। পিআর ব্যবহারের পরিসংখ্যান। বিশ্বের 170টি গণতান্ত্রিক দেশের মধ্যে 91টি দেশ 54% কোনো না কোনো রূপে পিআর ব্যবহার করে। ওইসিডির 70% দেশ 25টি পিআর ভিত্তিক নির্বাচন পরিচালনা করে। তালিকা ভিত্তিক পিআর ব্যবস্থায় 85টি দেশ। মিশ্র পিআর ব্যবস্থা রয়েছে 60টি দেশ। এসটিভি পদ্ধতি, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, আয়ারল্যান্ড, মাল্টা, অস্ট্রেলিয়ার সিনেট, ভারতের রাজ্যসভায় ব্যবহৃত হয়। পিআর পদ্ধতি প্রচলিত দেশসমূহ: ইউরোপের মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, সুইডেন, ফিনল্যান্ড, বেলজিয়াম, জার্মানি আংশিক। এশিয়ার মধ্যে রয়েছে ইসরায়েল, ইন্দোনেশিয়া ও নেপাল। আফ্রিকার মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া। লাতিন আমেরিকার মধ্যে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। উত্তর আমেরিকার মধ্যে রয়েছে কানাডা আংশিক। ইসরায়েল পিআর পদ্ধতির ক্লাসিক উদাহরণ। মাত্র 3.25% ভোট পেলেও দল সংসদে প্রবেশের সুযোগ পায়। এই পদ্ধতিতে উদ্ভূত সমস্যা ও সমালোচনা: এক, সরকার গঠনের জটিলতা। জোট সরকার গঠনে ছোট দলগুলোর উপর নির্ভরতা। দুই, জবাবদিহিতার ঘাটতি। জনপ্রতিনিধিদের সঙ্গে ভোটারের সরাসরি সম্পর্ক থাকে না। তিন, বিভাজনমূলক রাজনীতি। ধর্ম বা সম্প্রদায় ভিত্তিক দলগুলোর উত্থান ঘটে। চার, অস্থিতিশীলতা। ইসরায়েল ও ইতালিতে বারবার সরকার পরিবর্তনের নজির আছে। পাঁচ, ব্যয়বাহুল্যতা ও জটিলতা। ফলাফল নির্ধারণে জটিল গাণিতিক বিশ্লেষণ দরকার হয়। ফ্রাসার ইনস্টিটিউট এর মতে, পিআর পদ্ধতি বাস্তবে অনেক সময় ন্যায্যতা নিশ্চিত করতে পারে না এবং এটি শাসনজট, দ্বন্দ্ব এবং বিভাজন সৃষ্টি করতে পারে। এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। এই পদ্ধতি সমর্থনকারী দল: জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি, এবং এর একমাত্র বিরোধী দল হচ্ছে বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে এখনও মার্কা দেখে ভোট দেওয়ার প্রবণতা প্রবল। তাই সরাসরি ভোটার প্রার্থী সম্পর্কহীন পিআর পদ্ধতি মানুষের মধ্যে হতাশা তৈরি করতে পারে। আংশিক ও পরীক্ষামূলক প্রয়োগ হতে পারে ভবিষ্যতে বাস্তবতা। পিআর নির্বাচন পদ্ধতি, পিআর ভোটিং, পিভিই কি, দেখে আসি। পিআর শব্দটির অর্থ সহকর্মী বা সম্মানের ব্যক্তি। এই পদ্ধতিতে জনগণ সরাসরি প্রার্থী নির্বাচিত করে না, প্রতিনিধির মাধ্যমে সিদ্ধান্ত নেন। পদ্ধতিটি হলো: প্রথম স্তর, 100 জন নাগরিক থেকে 10 জন প্রতিনিধি নির্বাচিত হয়। দ্বিতীয় স্তরে ওই 10 জনের মধ্যে থেকে একজন প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়। এভাবে গঠিত হয় বহুস্তরীয় প্রতিনিধিত্ব কাঠামো। একে বলা হয় ডিস্ট্রিবিউটেড ডেমোক্রেটিক নেটওয়ার্ক। বাংলাদেশি কিছু গণমাধ্যমে পিআর পদ্ধতি বর্ণনায় প্রকাশিত শিরোনামসমূহ চলুন দেখে আসি। প্রথম আলো, মার্চ 2025 লিখেছে, তথ্য ও নিরাপত্তা সংকটে বিকল্প পদ্ধতি খুঁজছে বিশ্ব। পিআর পদ্ধতি হতে পারে ভবিষ্যতের সমাধান। ডেইলি স্টার, এপ্রিল 2025 লিখেছে, পিআর বেসড ইলেকট্রাল মডেলস
ক্যান বি মোর সিকিউর, পার্টিসিপেশনারি অ্যান্ড রিসিলিয়েন্ট ইন ডিজিটাল ডেমোক্রেসিস। নিউজ 24 লিখেছে, এই পদ্ধতিতে মাধ্যমে গ্রামের ডাটারাও নিজেদের মতামত জানাতে পারেন নিজেদের মতের প্রতিনিধির মাধ্যমে। যমুনা টিভি লিখেছে, আইন ও সাংবিধানিক পরিবর্তন সাপেক্ষে এটি বাস্তবায়নের সম্ভাব্য পথ হতে পারে। বিশেষজ্ঞদের মতামত, ডক্টর মইনুল ইসলাম নির্বাচন বিশ্লেষক বলেছেন, পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত করা গেলে রাজনীতিতে মূল্যবোধ ফিরে আসতে পারে। ডক্টর ফারহানা হাসান সমাজবিজ্ঞানী বলেছেন, বহুস্তরের প্রতিনিধিত্ব তথ্যপ্রবাহ জটিলতা করলেও জনগণের বিশ্বাস গঠনের ভিত্তি তৈরি করে। নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা বলেছেন, নিরপেক্ষ প্ল্যাটফর্মে বাস্তবায়ন সম্ভব হলে এটি একটি কার্যকর বিকল্প পদ্ধতি হতে পারে। পিআর নির্বাচন পদ্ধতির উদ্ভাবক ও ব্যবহার। উদ্ভাবক এর নাম ডক্টর এরিক সোখফ ডি জং ও ডক্টর নায়েক মাওতার। সংস্থাটির নাম ডেলফট ইউনিভার্সিটি অফ টেকনোলজি, নেদারল্যান্ডস। পিআর নির্বাচন পদ্ধতির ব্যবহার। নেদারল্যান্ডসে কোভিড পরিস্থিতি ও অবকাঠামো উন্নয়নে এটি ব্যবহৃত হয়। কানাডা ও যুক্তরাজ্যে স্বাস্থ্য ও পরিবেশ নীতিতে পিআর পদ্ধতি ব্যবহৃত হয়। বাংলাদেশে 2024 সালে থেকে পরীক্ষামূলক প্রয়োগ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও কিছু থিঙ্ক ট্যাঙ্ক গবেষণায় যুক্ত আছে। পিআর নির্বাচন পদ্ধতির লক্ষ্য ও উদ্দেশ্য। এর মূল লক্ষ্য অংশগ্রহণের মাধ্যমে নীতি নির্ধারণে সহায়তা করা। উদ্দেশ্য সমূহ হল: 1. জনমতকে গাণিতিক বিশ্লেষণে রূপান্তর। 2. বাজার সীমার মধ্যে নীতি বাছাই। 3. সরকার ও জনগণের দূরত্ব হ্রাস। 4. নীতি প্রণয়নের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ। পিআর নির্বাচন পদ্ধতির বাস্তব প্রয়োগ ও তরুণদের অংশগ্রহণ। নারায়ণগঞ্জে একটি স্কুলে পরীক্ষামূলক প্রয়োগ করে 2024 সালে গণনির্বাচন প্ল্যাটফর্মে নতুন নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়। তরুণরা বলেছে, এই পদ্ধতি আগ্রহীদের জন্য একটি নতুন সুযোগ তৈরি করেছে, যারা সরাসরি নির্বাচনে অংশ নিতে পারে না। এই পদ্ধতি বাস্তবায়নে চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা। আইনি বাধা। আমাদের দেশের সংবিধানে সরাসরি ভোটাধিকার সংরক্ষিত। সামাজিক গ্রহণযোগ্যতা। এদেশের জনগণ এখনও সরাসরি ভোটকেই বেশি বিশ্বাস করে। প্রযুক্তি নির্ভরতা। নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম অপরিহার্য, এটি কার্যকরে। কিন্তু এ তো সব কিছুর পরও এ পদ্ধতিতে রয়েছে পক্ষপাত ও হস্তক্ষেপের আশঙ্কা। আন্তর্জাতিক উদাহরণ: ইতালিতে 5 স্টার মুভমেন্ট পিআর পদ্ধতি ব্যবহার করেছে। নিউজিল্যান্ড, কানাডা, জার্মানি সিদ্ধান্ত গ্রহণে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি প্রয়োগ করেছে। ভবিষ্যতের সম্ভাবনা। গণতন্ত্রের মূল ভিত্তি আস্থা ও অংশগ্রহণ। পিআর পদ্ধতি সেই বিশ্বাস ফিরিয়ে আনার এক সম্ভাব্য পথ হতে পারে, তবে এর জন্য প্রয়োজন আইন সংস্কার, প্রযুক্তি উন্নয়ন ও জনগণের সচেতনতা বৃদ্ধি। অবশেষে বলতে চাই, নির্বাচন যদি জনগণের বিশ্বাস হারায় তাহলে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হতে পারে। পিআর পদ্ধতির মতে উদ্ভাবনের চিন্তা আমাদের সেই আস্থার নতুন ভিত্তি গড়ে তুলতে সাহায্য করতে পারে। আমরা খুঁজছি একটি আরও অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা। গণতন্ত্র মানে অংশগ্রহণ। পিআর পদ্ধতি সেই অংশগ্রহণের সুযোগ করে দিতে পারে, যদি থাকে আইন, প্রযুক্তি ও সচেতনতার সমন্বয়। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদ্ধতি কি বাংলাদেশের জন্য উপযোগী হতে পারে? লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।